আমাদের থাই অনেক হেভি, এই জায়গাটা অনেক হেভি। তো যত রকম ব্যায়াম আছে যেটা লাঞ্জেস করতে হয়, লাঞ্জেস বা যত রকম স্ট্রেচিং আছে পায়, সেটা করতে গেলে হাঁটুতে ব্যথা হয়, এটা আমরা করতে পারি না। তো কি এমন ওয়ার্কআউট করে আমরা আমাদের থাই স্লিম করতে পারবো? খুব সিম্পল আজকে এক্সারসাইজ দেখাবো। ওয়াল ধরে নেবেন, ওয়াল ধরে সোজা হয়ে দাঁড়িয়ে আমরা পেছন দিকে পাটাকে উঠাবো। 1 2 3, এভাবে করে 15 টাইমস একটা পাতে করব, তারপর পা চেঞ্জ করে 15 টাইমস অপর পাতে করব। নেক্সট এভাবে দাঁড়িয়ে যাব, পাটাকে উঠিয়ে সামনের দিকে উঠাবো, কিছু সাপোর্ট নিয়ে নেবেন। 1 2 3 4 5, এভাবে এক পাতে আমরা 15 টাইমস, অপর পাতেও 15 টাইমস। এবং লাস্ট থার্ড নাম্বার, এভাবে হাতটাকে নিয়ে আমরা হিলটা আপ করব। 1 2, আমাদের কিন্তু পুরো হ্যামস্ট্রিং এ টান পড়ছে, যেটা হাঁটুর উপরে মাংস সেটাকে আমরা হ্যামস্ট্রিং বলি, সেখানে গিয়ে টান খাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের থাই তাহলে চিকন হচ্ছে। 1, দেখেছেন, হিলটাকে উঠাচ্ছি। 2 3 4, এভাবে আমরা 15 টাইমস করব। প্রত্যেকটা এক্সারসাইজ আপনি 15 থেকে 20 বার করে করবেন, তাহলে দেখবেন থাই একদম সরু আর চিকন হয়ে গেছে। আপনাদের লাঞ্জেসও করতে হবে না, হাঁটু ব্যথাও আপনাদেরকে আর মেনে নিতে হবে না। এগুলো করেই আপনারা যে 3টা এক্সারসাইজ দেখালাম, এই 3টা ওয়ার্কআউট করে আপনি ঘরের মধ্যে থাই পা স্লিম করতে পারবেন। এমন আরো ট্রিকি আর মজার ভিডিও দেখার জন্য আর হেল্পফুল ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজকে ফলো করুন ও ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।